আল্লাহ অনুষ্ঠানের মধ্যে বসে আল্লাহ এখনো পর্যন্ত আল্লাহ তোমার কোরআনের জন্য, ইসলামের জন্য পাগল মারা বৃদ্ধ মানুষ আল কাদের শাখা সুফি আল্লাহ আলিমউদ্দিন পীর সাহেবের আল্লাহ হায়াত তয়্যিবা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা আপনার দরবারে লাখখানি দরখাস্ত করলাম, সারা পৃথিবীর জমিনের ভিতরে একজন বরেণ্য আলেম আল্লাহ যার আলোচনা শোনার জন্য সমগ্র পৃথিবীর মানুষ পাগল হয়ে যেত, আল্লাহ সেই মানুষ আজকে কারাবন্দি পাখি কোরআনে আল্লাহ তিনি অসুস্থ হয়ে আছে। আল্লাহ এই বয়সের ভিতর আল্লাহ তাহাজ্জুদের গরম পানি পায় না, এই বয়সের ভিতর আল্লাহ পরিবার পরিজন সামনে থাকতে হয়, আজকে তিনি জুদা হয়ে গেছেন। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আল্লাহ সাইদি সাহেবকে শেফায়ে আজলা করো। আল্লাহ তিনি অসুস্থ শরীর। আল্লাহ অনেকে বলেছে যে পুলিশের চাকরি করে তারা বলেছেন আল্লাহর জগতের ভিতরে হাজার হাজার আলেম দেখেছি কারাগারের ভিতরে, আল্লাহ মাথায় জীবনে তাহাজ্জুদের নামাজ ছাড়ে না কারাগার। ও মালিক তোমার দয়া হয় না, মানা হয় না, একজন আল্লাহর ওলি আল্লাহ কারাগারের ভিতরে কষ্ট পান, আল্লাহ তুমি আল্লাহ শেফায়ে আজলা করে দাও। আয় আল্লাহ তারা সারা পৃথিবীর জমিন অন্ধকার হয়ে গেছে করোনার কারণে, মহামারীর কারণে আল্লাহ সারা পৃথিবীর জমিন অন্ধকার। আল্লাহ আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ আল্লাহ তোমার কুদরত করে হাত দিয়ে রহমত করো। আল্লাহ যে বাংলাদেশের জমিনের টেকনাফ থেকে তেতুলিয়া আল্লাহ 26 লক্ষ থেকে 25 লক্ষ তাফসীরুল কোরআন মাহফিল করা হয়, আল্লাহ সেইখানে তুমি কখনো করুণা দিতে পারো না। আল্লাহ আমরা এখনো পর্যন্ত ভালো আছি, আল্লাহ আমার দেশখানা তুমি হেফাজত রাখো। আল্লাহ মৃত্যু যখন হয়ে যাবে সকলকে জারি করে দে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত উকি উপজেলার অন্তর্গত ঘিলাতলি পাড়া যুব উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুফাক্কিরুল ইসলাম মুজাহিদ মিল্লাত ফিরে কামেল রাহনামে শরীয়তুল তরিকত আল্লামা শাহ মাওলানা শাহ সুফি আলিমউদ্দিন পীর সাহেব আতাল্লাহু ওমর বারাকাল্লাহু ফিল হাদা। উপস্থিত সম্মানিত প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত জনাব শাহ মাওলানা একরামুল হক সাহেব ঢাকা। সম্মানিত আছেন আমার অত্যন্ত প্রাণপ্রিয় নয়নের বলে জনাব প্রধান অতিথি এদেশের এলাকার প্রিয় মানুষ জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী চেয়ারম্যান সাহেব। সম্মানিত বিশেষ অতিথি জনাব নুরুল আমিন সিদ্দার বুট্টু। উপস্থিত আলোচনা করেছেন অত্যন্ত প্রাণপ্রিয় ব্যক্তিত্ব বড় বড় আলেমগণ হযরত উলামায়ে ইকরাম, আমার অত্যন্ত প্রাণপ্রিয় মাথার মুকুট মোর বেনজাম পর্দার আড়াল তোয়াখারাত ছাকরাত মুস্কুরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, অল্প আলোচনা, সামথিং সামান্য আলোচনা আপনাদের কাছে রাখবো। কোরআন শরীফের ভিতর থেকে ছোট্ট একটা আয়াত পাঠ করেছি, আয়াতের ভিত্তি দুইটি কালাম, দুইটি কথা, দ্বিতীয় আপনাদের সামনে রাখবো। আল্লাহ আমাকে বলার জন্য সাহসের ব্যবস্থা করে দিক, আমিন বলে। আমার ডানে ভাই যিনি, বিশেষ করে আমার ভাই যিনি আসেন ছাত্রজাদা, আমার প্রাণপ্রিয় ফিসাব হুজুরের অত্যন্ত প্রাণপ্রিয় নয়নের মনে সন্তান, আল্লাহ আলেম উলামা যারা বসেছেন, আমরা যারা বসতে পেরেছি, আল্লাহ সকলকে হায়াত তয়্যিবা নসিব করো। সকলে বলে আমিন, আরে চিল্লায় বলে আমিন। প্রিয় উপস্থিতি, সরাসরি কোরআন পৃথিবীর জমিন থেকে যে আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন আমাদেরকে সৃষ্টি করেছেন, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন কে? কথা বলেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, সেই স্রষ্টার হুকুম চলবে, সেই স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন। আচ্ছা বলুন দেখি, আমরা তো জিন্দার আগে ছিলাম মৃত, ঠিক না বেঠিক বলেন? আমরা মরা ছিলাম, আমরা কি ছিলাম? একটু কথা বলতে হবে, আমরা কি ছিলাম? আমরা মৃত্যু ছিলাম, মৃত্যুর থেকে আমাদেরকে আবার আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে জিন্দা করেছেন, আবার জিন্দা থেকে মৃত্যু করবেন, দুনিয়ার জগতের ভিতরে আবার আপনাকে জিন্দা করবে। আল্লাহর কাছে আমাকে আপনাকে ফিরে যেতে হবে। কথা কয় না, কথা কয় না, ঠিক না বেঠিক বলে? মানুষ মরণশীল,
আজ পর্যন্ত পৃথিবীতে আদম থেকে এই পর্যন্ত যত সন্তান পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে, কেউ কি বেঁচে থাকতে পেরেছে? কথা বলেন, পেরেছে? যে নবীর জন্য আসমান থেকে জমিন পর্যন্ত যার ইজ্জত সম্মান ভরপুর করেছে, হাদিসে কুদসির ভিতরে আনা হয়েছে, লাউলাকা লিমাযা হালতুর রুবুবিয়্যাহ, যে নবীর জন্য জমিন খানা আলোকিত করেছেন, প্রকাশ করেছেন, জাহির করেছেন, আজকে সেই নবী পর্যন্ত পৃথিবীর জমিনের ভিতরে নাই। 3.5 হাত মাটির উপরে একটি সাদা কাপড় নিয়ে রিয়াজুল জান্নার পাশে আমার দয়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী শুয়ে আছেন। ঠিক না ঠিক বলে? তাইলে আমাকে আপনাকে যেতে হবে কিনা? কথা বলেন না কেন? আমিও মরবো, আপনিও মরবেন। ঠিক না ঠিক বলেন? থাকতে পারবেন পৃথিবীতে? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফের ভিতরে কত সুন্দর করে আবার আল্লাহ ডাক মারল, বিসমিল্লাহির রাহমানির রহিম। আপনাদের কষ্ট হচ্ছে? কথা বলেন না কেন? কেন আজকের মাহফিলে মানুষ কই গেল? ও আর রান্না হাত ধরে মার্কেটে উত্তর আইলে তারপরে তো আইবি দেখি। হ্যাঁ, আমি বেশিক্ষণ করবো না, যেহেতু আমি অসুস্থ মানুষ, শুধুমাত্র মানুষগুলো ডেকে দেন। আমার প্রাণপ্রিয় ঢাকা থেকে যিনি এনেছেন তিনি অত্যন্ত ভালো আলোচক, ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। আল্লাহ কবুল করুন। ইসলামের একমাত্র প্রতীক, কোরআনের জন্য দাওয়াত দেওয়ার জন্য এই আজকের প্রধান বক্তা আল্লাহ ইসলামের খেদমত করে যাচ্ছেন। আল্লাহ তাকে হায়াতে তৈবা নসিব করুন। আমিন বলেন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত কত সুন্দর করে ডাক মারল, বিসমিল্লাহির রাহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাষাকার বলেন, আর চিল্লায় বলেন ভাষাকার। আমার আল্লাহ 30 পারা কালামের ভিতরে আল্লাহর কুদরতের ভাষায় কত সুন্দর করে ডাক মারল। আপনাকে আমাকে দুনিয়ার জগতের ভিতরে আমার আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন। ঠিক নেবে ঠিক বলেন? আমাকে আপনাকে কি দিয়ে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। সেই মাটির ভিতরে যেতে হবে, আবার সেই মাটির থেকে আমার আল্লাহর কুদরতের পক্ষ থেকে পুনরায় আবার তোলা হবে। ঠিক কি বলো? আবার কোনখান থেকে তুলবেন? এটা পুলিশের তোলা না। পুলিশ মাঝে মাঝে যখন পৃথিবীর জমিন থেকে যখন বিভিন্ন আকারে যখন মানুষ যখন মারা যায়, সেটার চিহ্নিত করার জন্য আবার কবর থেকে 3 মাস 6 মাস পর আবার তোলা হয়। সেই তোলা না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাক মারল, এমন একটি তোলার জন্য সুযোগের ব্যবস্থা আপনার জন্য আমার জন্য আসবে কিয়ামতের ময়দান। ঠিক নেবে ঠিক বলেন? কথা কয় না কেন? ঠিক নেবে ঠিক? কিয়ামত আছে কি নাই? কথা বলেন না, আছে কি নাই? উকিয়ার জমিন হবে না, কক্সবাজার হবে না রে, পৃথিবীর জমিনের ভিতরে হবে না। আল্লাহর কোরআন শরীফের ভিতরে ডাক মারলেন, কিয়ামত হয়ে যাবে, সেই দিন স্টার্ট হয়ে যাবে আপনার আমার ফায়সালা। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। সুবহানাল্লাহ। নিশ্চয় আমি একটি সূর্য রেখেছি, দিন রেখেছি, সেই দিন কিয়ামত হয়ে যাবে, সেই দিন আমার আপনার ফায়সালা টান দেওয়া হবে। ঠিক নেবে ঠিক বলে? আমার আপনার ফায়সালা আছে কি নাই? আমার দিকে তাকান, ফায়সালা আছে কি নাই? কথা বলুন না কেন? কোন ব্যবসায়ী যদি কি আর জমিনের ভিতরে ব্যবসা বাণিজ্য যখন করে, সারাদিন যখন ব্যবসা বাণিজ্য যখন করেন, এরপরে যখন এশারের পরে যখন হয়ে যায়, 12টার আগে যখন দোকান যখন বন্ধ করা হয়, তার কেসটা দুনিয়ার জগতের ভিতর মিলানোর চেষ্টা করে। ঠিক নেবে ঠিক বলেন? ব্যবসার ভিতরে কতটুকু হয়েছে লাভ, ব্যবসার ভিতরে কতটুকু হয়েছে ফায়দা,